এফএ রিফাত বলছেন বাংলাদেশ কত সালে বিশ্বকাপ নিতে পারে? আমি তান্ত্রিক না ভাই। আচ্ছা, যিনি আজকে আর্জেন্টিনাকে ভাগিয়ে দিয়েছিল, কেপারদের সঙ্গে হারবে বলেছিল, ওরকম একটা তান্ত্রিক। তো তান্ত্রিক নাই ভাই, এরকম কিছু না। আমরা তো স্বপ্ন দেখি প্রত্যেকটা ম্যাচ জেতার, প্রত্যেকটা বিশ্বকাপে ভালো করার স্বপ্ন আমরা দেখি, কিন্তু সেই স্বপ্ন এখনো পর্যন্ত স্বপ্ন, কারণ অনেক জায়গাতে আমাদের কিছু কমতি, কিছু খামতি আমাদের আছে। সেগুলো আমরা কত দ্রুত মিট করতে পারবো, এটা আমার কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত। এবং প্রতিনিয়ত প্লেয়ার প্রডিউস করা, পাইপলাইন প্রডিউস করা, একজন প্লেয়ারের অ্যাবসেন্সে যাতে মনে না হয় যে এই জায়গাটা অপূরণীয় হয়ে গেল, ওরকম না। ওটা যেদিন আসবে বাংলাদেশের জন্য, ওই দিন বাংলাদেশ অটোমেটিকলি যারা এখন সুপার লেভেলে পারফর্ম করছে তাদের সাথে টেক্কা দিয়ে পারফর্ম করতে পারবে। ওডিআই দলটা আমাদের সবচাইতে ভালো স্টেবল একটা সিচুয়েশনে আছে। সেখান থেকে তারা কতটুকু সামনে আরও ওয়েল ফ্যাসিলিটিসগুলো যদি তারা পান, তারা যদি আরেকটু বেটার শেপে নিজেদেরকে নিতে পারেন কোয়ালিটির দিক থেকে, স্কিলের দিক থেকে, তাহলে মানে ওয়াই নট অন আ গিভেন ডে, অন আ গিভেন টুর্নামেন্ট বাংলাদেশ ভালো করতেই পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাট সেটা কবে, এটা আমরা এভাবে প্রেডিকশন না করি। আমরা তো চাই নেক্সট মানে পরের বিশ্বকাপটা যেন মানে এই আশা থাকলো। তবে আমার মনে হয় যে প্ল্যান করাটা মাহফুজ অনেক বেশি দরকার, জরুরি। প্ল্যান করে কাজ করা। হ্যাঁ, আপনি হয়তো প্ল্যান করলেন যে ঠিক আছে, ওই যে পাপন ভাই একবার একটা কথা বলেছিল যে আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, পরের বিশ্বকাপ। মানে তিনি হয়তো এইভাবে বলেন না, তিনি বলছেন যে প্ল্যান করে হয়তো যদি পরের বিশ্বকাপটা করা যায়। কিন্তু আমার মনে হয় প্ল্যানে অনেক বেশি সীমাবদ্ধতা, যেটা আমরা হয় না। আমরা ওই বিশ্বকাপের এক মাস আগে আমাদের স্কোয়াডে অদল বদল হয়, আমাদের ক্যাপ্টেন বদল হয়, এই ব্যাপারগুলো থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে বিশ্বকাপ জেতা না, কিন্তু দল ভালো করবে। আমাদের বোর্ডও বদল হয় এবং প্ল্যানও বদল হয়। সো এখানে অনেক কিছু ব্যাপার আছে এমিল, যে আপনি যেটা বললেন কোচের বদল, তারপর হচ্ছে এই যে বোর্ডের যে ট্রানজিশনগুলো, এটা কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ এর আগে নাজমুল হাসান পাপনের বোর্ড একটা দীর্ঘ সময় ছিল, এই মুহূর্তে তামিম ইকবালের বোর্ড এসছেন। সো তারা কতটা সময় থাকবেন, কতদিন তারা সার্ভিস দিবেন, তাদের প্ল্যানগুলো তারা এক্সিকিউট করবেন কিনা। সো এটা একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা বোর্ডই চায় তারা কিছু ভালো প্ল্যান করবেন এবং সেটা এক্সিকিউট করবেন। আর প্ল্যান করা, এক্সিকিউট করা ভাই, এটা এক মাসের কাজ না, আবার এটা 4 বছরেও হয় না, এটা ট্রু। সো এখন এই জায়গাগুলোতে একটা কনস্ট্যান্ট ফর্মুলা রেডি করা, যে ফর্মুলাতে বোর্ড চেঞ্জ হইলেও ওই ফর্মুলাটা ক্রিকেটটাকে আগায় নিবে। সো ওইটা জরুরি। তো ক্রিকেট প্রোগ্রামিংটা জরুরি, যে ক্রিকেটটা কেমনে আসলে ফাংশন করবে। ওই প্রোগ্রামিংটা যদি ভালো হয়, তাহলে হচ্ছে মানুষ বদল হোক, কিন্তু প্রোগ্রাম তার নিজের গতিতে চলবে। এবং এই কারণে আপনি যদি রিজিওনাল ক্রিকেটটা করতে পারেন, তাহলে ক্রিকেট প্রোগ্রামিংটা স্ট্রং হবে, বাংলাদেশের প্লেয়ার প্রডিউস বেশি হবে। আর স্পোর্টস ইনস্টিটিউট একটা জরুরি, যেটা আসলে ইন্ডিয়াতে আছে, বা অস্ট্রেলিয়াতে আছে, ইংল্যান্ডে আছে, আপনার প্লেয়ারদের পারফরমেন্সকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, তাদেরকে হাইলি মানে টিউন করার জন্য, তাদের স্কিলগুলোকে খুব শার্প করার জন্য, ওইটা মানে করাটা অনেক বেশি জরুরি। একদমই। আপাতত এই পর্যন্ত আমরা আশায় থাকলাম যে বাংলাদেশ একটা বিশ্বকাপ না হোক, একটা আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপ জিতুক, বড় ট্রফি জিতুক। আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যে কতখানি এই খেলাটা ওন করে, সেটা বারবার মাঠে তারা প্রমাণ করেন। যে আমি আশায় থাকলাম যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো পূরণ হোক, ট্রফি আসুক বা না আসুক, যেগুলো আমাদের লাগবে একটা প্রপার ক্রিকেটিং নেশন হওয়ার জন্য, ওই জিনিসগুলো বাস্তবায়ন হোক বাংলাদেশের ক্রিকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.